Haylou RS4 Plus। তো RS4 Plus এখানে থাকুক, এখানে কিন্তু একটা মার্কেটিং ওরা করেছে, এটা মেনশন করার মতো 1.78 মানে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড় এবং অ্যামোলেড প্যানেল আছে। সো আমরা দেখি অ্যামোলেড প্যানেলের স্মার্ট ওয়াচটি। সো খুব গর্জিয়াস লুকে। তো এটার তিনটি কালার হয়ে থাকে, ব্ল্যাক কালার, এই গোল্ড কালার এবং সিলভার কালার। সো আমার হাতে চলে আসলো গোল্ড কালারটা। গোল্ড কালারটা এক্সেলেন্ট, ভালো লাগলো, খুব গ্লেজি কিন্তু এখানে কিন্তু লাইটের আলোয় ভালোই গ্লেজ দিচ্ছে এবং স্মার্ট ওয়াচটা গ্লেজি। আগের সবগুলোই খুব সম্ভবত সবগুলোই ম্যাট ফিনিশিং এ দেখেছি, যেটাতে কোনো লাইট রিফ্লেক্ট করছিল না, বাট এটা কিন্তু বেশ গ্লেজি। আমি স্ট্র্যাপটা, এটার স্ট্র্যাপের ব্যাপারে প্রথমে বলি। এই যে স্ট্র্যাপটা দেখুন, বোঝা যাচ্ছে কিনা, পুরোটাই ম্যাগনেটিক, মানে কতটা সহজেই স্ট্র্যাপটা পরা যায় আমি একটু হাতে পরেই দেখাই। আমি এখানে পরলাম, জাস্ট আমার এক হাত দিয়ে, কোনো হ্যাসেল নেই, শেষ, লেগে গেল, থেকে যাবে, এভাবেই থেকে যাবে, এটা করবে না। আবার আমি চাইলাম আমি নিচের অংশটা উপরে দিব আর উপরেরটা নিচে দিব, সেটাও পসিবল। অর্থাৎ আপনি যেভাবে চাবেন সেইভাবে কিন্তু স্ট্র্যাপটা ইউজ করতে পারবেন। এটার স্ট্র্যাপটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সত্যি কথা কি, স্মার্ট ওয়াচটা আমি পার্সোনালি নিজে ইউজ করি না, বাট এটার স্ট্র্যাপ যদি আসে আমি স্ট্র্যাপটা অ্যাটলিস্ট ইউজ করব। তো যাই হোক, স্ট্র্যাপটা 20 মিলিমিটার স্ট্র্যাপ, এই স্ট্র্যাপটাও আমরা আশা করি পেয়ে যাব। স্ট্র্যাপটা যদিও এখনো মার্কেটে আসেনি। তো গ্লেজি ফিনিশিং এর স্মার্ট ওয়াচটি 1.78 ইঞ্চের ডিসপ্লে, অ্যামোলেড প্যানেলের, আর এটাতে সিঙ্গেল বাটন আছে মিডলে, একটু অন করে নিই। আর সেন্সর অ্যাকুরেসি যদি কথা বলি, হেলোর সবগুলো সেন্সর অ্যাকুরেসি কিন্তু এক্সিলেন্ট এবং হেলোতে খুব ভালো চার্জিং ব্যাকআপ পাওয়া যায়। এখানে ওরা চার্জিং ব্যাকআপের ব্যাপারে যেটা বলছে 10 ডেজ ব্যাটারি লাইফ বেড়াই করা যায়, আমি বলতে পারি 10 ডেজ, তারপরেও আমরা বলি যে না, 7 ডেজ সন্তুষ্ট থাকে। কলিং অপশন নেই। সো হ্যালো ওয়েলকাম, ওকে, আমাকে এটা কানেক্ট করতে হবে, কানেক্ট করার আমি আসলে স্ক্রিন দেখাতে পারতেছি না। এনিওয়ে, তো এটাতে 10 দিন না হলে আপনি 7 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন। এটাতে কলিং অপশন নেই, যার ফলে কিন্তু চার্জিং ব্যাকআপটা আরো ভালো পাওয়া যাবে। তবে সেটা অবশ্যই ফল করবে যদি আপনি অনেক বেশি পরিমাণে সেন্সর ইউজ করে থাকেন। মানে আপনি হার্ট রেট যদি আপনি 24 আওয়ার্স মেজার করেন, সেই অপশন কিন্তু আছে, আপনি সবসময় হার্ট রেট মেজারের উপরে রাখলেন, বা এটাতে SP2 লেভেল আপনি বারবার মেজার করতেছেন, অন্যান্য যে অপশন সেগুলো আপনি মেজার করতেছেন, ফিমেল ট্র্যাকার আছে সেগুলো ইউজ করতেছেন। এখানে আসলো আমি, ওকে, আমাকে সেই সম্ভবত হেলো ফান অ্যাপ দিয়ে এটা কানেক্ট করতে হবে। আমি এখন কানেক্ট করবো না, আমাদের কানেকশন ভিডিও আছে, সেটা আপনারা চাইলে আমরা দিয়ে দেবো। তো স্মার্ট ওয়াচটিতে সব রকম নোটিফিকেশন পাবেন, মানে কল আসলে আপনি দেখতে পাবেন, কেটে দিতে পারবেন, সাইলেন্ট করতে পারবেন, এই অপশনটা পাবেন। মেসেজ নোটিফিকেশন পাচ্ছেন, সব রকম অ্যাপের নোটিফিকেশন কিন্তু স্মার্ট ওয়াচটিতে পাওয়া যাবে। এছাড়া যে তা তো বললাম যে 24 আওয়ার্স হার্ট রেট, SP2 লেভেল, স্লিপ মনিটরিং, এই অপশনগুলো থাকবে। অ্যাডিশনাল কিছু ফিচার থাকবে অবশ্যই, এটা সবগুলো স্মার্ট ওয়াচে থাকে, যেমন আপনার প্লে পজ, মিউজিক কন্ট্রোল, যেটা অডিও কন্ট্রোল, প্লে পজ, নেক্সট, প্রিভিয়াস, এই অপশনগুলো থাকবে, রিমোট ক্যামেরা শাটার, এগুলো মোটামুটি সবগুলো স্মার্ট ওয়াচে এখন থাকে। ওয়েদার নোটিফিকেশনও কিন্তু পাওয়া যায় এখন মোটামুটি সবগুলো স্মার্ট ওয়াচে। তবে ওয়েদার নোটিফিকেশনের অথেন্টিসিটির ব্যাপারে কিন্তু কিছুটা কোয়েশ্চেন থাকে, কারণ এগুলো সবগুলো ওয়েদার কিন্তু মূলত স্মার্টফোন থেকে নিয়ে থাকে। স্মার্ট ওয়াচ আমরা যখন স্মার্টফোনে কানেক্ট করবো, সেখান থেকে কিন্তু মূলত ওয়েদারটা নোটিফিকেশনটা পেয়ে থাকে আমাদের স্মার্টফোনে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই লোকেশনটা অন রাখতে হয়। তাছাড়া কিন্তু আমি কোন প্লেসে আছি সেই প্লেসের ওয়েদার দেখেই কিন্তু সে এখানে নোটিফাই করবে। আর এটাতে অনেকগুলো ওয়ার্কআউট মোড আছে। ওয়ার্কআউট মোড ওরা কয়টা বলতেছে, ওকে, এই জায়গায় মেনশন করা নাই, বাট ওয়ার্কআউট মোড অনেকগুলো আছে, আমি বক্সের মধ্যে হয়তো মেনশন করা নাই। IP6 এর ওয়াটার রেজিস্ট্যান্স লেভেল, এইখানে একটা ডাউন সাইড, মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটা একটা ডাউন সাইড। আর সবকিছু ঠিক ছিল, সবকিছু পারফেক্ট করার পর এইটাতে অ্যাটলিস্ট 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্স লেভেল দিতে পারতো, কারণ এটা কিন্তু একটা ফিচার যেটা অনেকেই চায়, আমাদের রিকোয়ারমেন্টটা থাকে যে আমি স্মার্ট ওয়াচ খুলবো না, আমি হাতে পড়া অবস্থায় আমি অজু করবো, হাতে পড়া অবস্থায় আমি অন্যান্য পানির কাজ করবো, আমার এটা লাগবে, ঠিক আছে, আমি যখন হ্যান্ড ওয়াশ করবো বা টাওয়াল দিয়ে মুছবো, সাথে সাথে একটু স্মার্ট ওয়াচটা মুছে ফেলবো, এই হলো। কিন্তু আমাকে বারবার যদি স্মার্ট ওয়াচটা খুলে রাখতে হয় হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে, সেটা একটা বিরক্তিকর। তো যেহেতু 5 ATM অনেক স্মার্ট ওয়াচ এখন আছে, পাওয়া যাচ্ছে, তো সব কিছুর পরেও এইটা একটা অপ্রাপ্তি। তো 5000 এর মধ্যে স্মার্ট ওয়াচটার মধ্যে যা দিয়েছে তা কিন্তু কম না, বেশ ভালো। আমরা এটার পজিটিভ সাইড যদি চিন্তা করি তাহলে কিন্তু এক্সেলেন্ট একটা স্মার্ট ওয়াচ, এবং বিশেষ করে এটা আপনার মূলত স্মার্ট ওয়াচ যে উদ্দেশ্যে নেওয়া সেই পারপাসটা কিন্তু সলভ হবে। মানে এটাতে আপনি ভালো কিন্তু সেন্সর অ্যাকুরেসি পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটাতে। হেলো RS4 প্লাস, RS4 একটা স্মার্ট ওয়াচ আছে, সেটাও আপনারা দেখতে পারেন। RS4 প্লাসে আপনারা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন
স্মার্ট ওয়াচটা কেনার পর 6 মাস নিশ্চিন্তে থাকবেন, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে তো TechDen আছে। আর এটার প্রাইস 5,000 টাকা।